প্রতিটি বড় সাফল্যের শুরু হয় ছোট্ট একটি স্বপ্ন থেকেই, আর সেই স্বপ্ন যদি শৈশব থেকেই গড়ে ওঠে তবে তা বিশ্বজয়েও রূপ নিতে পারে। চুয়াডাঙ্গার জাহিদ হাসান জিহাদের গল্পটাও ঠিক সেরকম। শৈশব থেকেই খেলনা ভাঙা গড়া আর নতুন কিছু আবিষ্কারের নেশা ছিল জিহাদের। মাত্র 4 বছর বয়স থেকেই তার কৌতূহল ধীরে ধীরে রূপ নেয় প্রযুক্তির প্রতি গভীর আগ্রহে। সেই আগ্রহ থেকেই জন্ম নেয় তার স্বপ্ন, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান রোবোটিক্স ও উদ্ভাবনের জগতে। সীমিত সুযোগ সুবিধা, আর্থিক সংকট আর প্রতিকূলতার মাঝেও থেমে থাকেননি তিনি। নিজের ঘরকেই বানিয়ে ফেলেন গবেষণাগার। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলেন চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব। তার সবচেয়ে আলোচিত উদ্ভাবন হেক্সাগার্ড রোভার, যা ফায়ার অ্যান্ড রেস্কিউ, বোমা নিষ্ক্রিয়করণ এবং বন্যপ্রাণী সুরক্ষা সহ মোট 6টি ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে কাজ করতে সক্ষম। আমাদের এই প্রজেক্টটা এখন পুরো একটা সিস্টেম কভারেজ দিতে পারে, যেখানে একটা মিলিটারি সমস্যা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে ডিজাস্টার মোমেন্ট গুলোতে কিন্তু আমাদের এই ড্রোনটা আকাশপথ থেকে শুরু করে সামরিক যে মাটিতে সব জায়গা থেকে কিন্তু আমরা এটা কাভারেজ করতে পারছি। এবং এই আপগ্রেডের মাধ্যমে কিন্তু এই প্রজেক্টটা যখন আমি থাইল্যান্ডে এই প্রতিযোগিতাতে শো করি, তো সেখান থেকেও কিন্তু আমি স্বর্ণপদক অর্জন করি। বিদেশের মাটিতে তার সাফল্যের গল্প কম নয়। 2025 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে অংশ নিয়ে তিনি অর্জন করেছেন স্বর্ণপদক। এরপর চলতি বছরের 29 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন 2026-এ বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটির নেতৃত্বে অংশ নিয়ে আবারও স্বর্ণপদক জিতেছেন তিনি। এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় 1000 প্রতিযোগী অংশ নেন, যা মালয়েশিয়া বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে। আমি মা হিসাবে সার্বিক সহযোগিতা করছি, মানে সবকিছু তার পাশে দাঁড়াইছি, তাকে সাপোর্ট করেছি, করে আজকে সে বাংলাদেশ চ্যাম্পিয়নে মালয়েশিয়াতে সে সিডনি ইউনিভার্সিটিতে 21টা দেশের ভিতরে সে স্বর্ণপদক অর্জন করছে। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। সবাই আমার ছেলের পাশে দাঁড়াবেন। এই অর্জনই তার জন্য শেষ না, সে দেশের জন্য আরো কিছু অর্জন করবে। এই বিশ্বে যেন সে একটা বিজ্ঞানী হতে পারে, সেই দোয়া সবাই করবেন। তবে এত বড় আন্তর্জাতিক সাফল্যের পরও নিজ দেশে জিহাদ অনেকটা অবহেলিত। এখনো পর্যন্ত তিনি কোনো উল্লেখযোগ্য সরকারি সংবর্ধনা বা নিয়মিত পৃষ্ঠপোষকতা পাননি। বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রতিভাকে সঠিকভাবে লালন করতে পারলে বাংলাদেশীয় প্রযুক্তির বিশ্বমানের প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান নিতে পারবে। সামিহা মজুমদার, ওয়ান ডিজিটাল ডেস্ক।